Acha, we are starting our second chapter. The topic is entropy and energetics. Energetics, this term energetics you have already heard of. Energetics maybe তোমরা শুনছো, কিন্তু entropy you never heard of. So আমরা এটা ডিসকাস করব। ফার্স্টে we'll finish discussing entropy, what is entropy, and then we will start energetics. Energetics তো তোমরা জানো, এই যে এন্ডোথার্মিক এক্সোথার্মিক রিঅ্যাকশন, আরো কিছু জিনিস আসবে, ল্যাটিস এনার্জি, এই ডিসকাশন গুলো আমরা নিয়ে আসবো। সো এন্ট্রপি এন্ড এনার্জেটিক্স, দিস ইজ আওয়ার ডিসকাশন। ফার্স্টে আমাদের একটু বোঝা দরকার যে আমরা আসলে কি ডিসকাস করতে চাইতেছি। দেখো, ফার্স্ট চ্যাপ্টারে আমরা যেটা পড়লাম, এটা কি আমরা পড়লাম হচ্ছে কাইনেটিক্স, তাই না? রিঅ্যাকশন কাইনেটিক্স পড়লাম। এখন আমরা রিঅ্যাকশনের থার্মোডাইনামিক্স পড়বো বা ডিনামিক্স পড়বো, ডায়নামিক্স পড়বো। থার্মোডাইনামিক্স, কথা বোঝা যায়? কাইনেটিক্স স্টাডি করলাম। এবং কাইনেটিক্স এর মেইন যে ব্যাপারটা, কাইনেটিক্স মানে বলতে আমরা আসলে অ্যাক্টিভেশন এনার্জি বুঝি। যে একটা রিঅ্যাকশনের if the activation energy is high, we need to provide more energy, and if the activation energy is low, then we need to provide less energy. So that we understand. And if the activation energy is low, it means there will be it is possible that more of the reactant particles will collide with each other and will cross the activation energy barrier, thereby more products. So kinetics bolte amra mainly kintu EA ke বুঝি। এরপর সে ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্ট রিঅ্যাকশন আমরা SN1 SN2 রিঅ্যাকশন বলছি, যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 1 ওইখানে আসলে কি হইতেছে, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 2 এইটাতে কি হইতেছে, আর ইচ রিঅ্যাক্ট্যান্ট পার্টিকলস হাউ দে আর অর্ডারিং অর কমান্ডিং দ্য রিঅ্যাকশন। এই অ্যাসপেক্ট থেকে আমরা বলছি একটা রিঅ্যাক্ট্যান্ট ফার্স্ট অর্ডার হইতে পারে, জিরো অর্ডার হইতে পারে, সেকেন্ড অর্ডার হইতে পারে, ইভেন মোর অর্ডার হইতে পারে, বাট আমাদের সিলেবাস হচ্ছে সেকেন্ড অর্ডার পর্যন্ত। বাট রিঅ্যাকশন কাইনেটিক্স বলতে আমরা এগুলাই বুঝি। এটা কি খেয়াল থাকবে? এটা হচ্ছে ফার্স্ট থিং যেটা তোমার মাথায় রাখা লাগবে, যে একটা রিঅ্যাকশনের কাইনেটিক্স আছে, এন্ড কাইনেটিক্স স্টাডি কিভাবে করা লাগে এটা আমরা দেখছি। অর্ডার স্টাডি করা, অ্যাক্টিভেশন এনার্জি স্টাডি করা, এগুলা, অথবা হচ্ছে রেট কনস্ট্যান্ট স্টাডি করা, রেট অফ দ্য রিঅ্যাকশন স্টাডি করা, এগুলো হচ্ছে কাইনেটিক্স এর মধ্যে পড়বে। ঠিক আছে, বোঝা যায়? জি স্যার। আচ্ছা, ফাইন। বাট একটা রিঅ্যাকশন কাইনেটিক্যালি ফিজিবল, মানে রিঅ্যাকশনের কাইনেটিক্স ঠিক আছে, রিঅ্যাকশন স্টাডি করে আমরা দেখলাম যে রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস বা ন্যাচারালি হওয়া উচিত, স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। বাট এটা যদি থার্মোডাইনামিক্স স্টাডি করে আমরা যদি দেখি যে না, থার্মোডাইনামিক্স ইজ নেগেটিভ, তাহলে ইভেন ইফ আ রিঅ্যাকশন ইজ কাইনেটিক্যালি ফিজিবল, একটা রিঅ্যাকশন কাইনেটিক্যালি পসিবল, কিন্তু ওইটার থার্মোডাইনামিক্স যদি এগ্রি না করে, তাহলে ওই রিঅ্যাকশন কখনো ন্যাচারালি অকার হবে না, স্পন্টেনিয়াসলি হবে না। আমি এই কথাটা বুঝাইতে পারতেছি? তার মানে একটা রিঅ্যাকশন যদি স্পন্টেনিয়াস হইতে হয়, তাহলে এটার কাইনেটিক ফিজিবিলিটি লাগবে, থার্মোডাইনামিক ফিজিবিলিটিও লাগবে। থার্মোডাইনামিক আমরা এখনো বলি নাই কি জিনিস, জাস্ট আই এম গিভিং ইউ ইনফরমেশন। একটা রিঅ্যাকশনকে ফিজিবল হইতে হইলে রিঅ্যাকশন একটা সাম রিঅ্যাক্ট্যান্টস উইল রিঅ্যাক্ট টুগেদার টু ফর্ম আ প্রোডাক্ট, এটা ন্যাচারালি হইতে হইলে এটা কাইনেটিক্যালি, এই ব্যাপার কাইনেটিক্যালি এটা ফিজিবল হইতে হবে এবং থার্মোডাইনামিক্যালিও ফিজিবল হইতে হবে। বুঝছো কথাটা? জি স্যার। তুমি একটা ইন্ডাস্ট্রি দিলা, হ্যাঁ, তুমি ইন্ডাস্ট্রি দিয়ে তুমি কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে তোমার, তুমি একটা পার্টিকুলার প্রোডাক্ট ফর্ম করাইতে চাও, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ গোয়িং অন। তোমার কি ইয়ে যেটা আছে, তোমার যে রিঅ্যাকশন দিয়ে প্রোডাক্ট ফর্ম করতে চাইতেছো, ওই রিঅ্যাকশনের দুইটা স্টাডি তোমাকে করা লাগবে। একটা হচ্ছে এই রিঅ্যাকশনের কাইনেটিক্স স্টাডি করা লাগবে, কাইনেটিক্স কেমন, এটার ইএ কেমন, এটার রেট কনস্ট্যান্ট কেমন, এটার রিঅ্যাকশন গুলোর অর্ডার অফ রিঅ্যাকশন কেমন, এটার আলটিমেট রেট অফ রিঅ্যাকশন কি, এগুলো তুমি যেমন স্টাডি করবা, এট দ্য সেম টাইম ইউ নিড টু স্টাডি দ্য থার্মোডাইনামিক্স অফ দ্যাট রিঅ্যাকশন। ঠিক আছে, থার্মোডাইনামিক্স কি, এটাই আমাদের এই ডিসকাশন, এই চ্যাপ্টারে আমরা ডিসকাস করব। পারিজা, বোঝা যায়?
পারিজা পারিজা বোঝা যায় আমার কথা? হ্যালো গার্ল, where are you? পারিজা কই গেল? আনমিউট করো, আনমিউট করে কথা বলো। কোথায় জানি হারাইছে, আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইভাবে যাইতে থাকি। সো আমরা যেটা বললাম, কাইনেটিক্স we have studied, but in order to know the feasibility of a reaction we must study the thermodynamics as well. আচ্ছা এখন আসো আমরা, ওরা এখানে অনেক কথা বলছে, এগুলা তোমরা পড়ে নিও, এগুলা you must read it, হ্যাঁ, sentence by sentence, word by word, and underline and ask me questions. বাট আমি আমার মতো ডিসকাশনটা করে যাই, ঠিক আছে? আচ্ছা আমার মতো ডিসকাশনটা এরকম, এগুলো তোমাদেরকে দেখাবো না, আমি জাস্ট একটা হোয়াইট বোর্ড নেই, লেট মি রাইট ইট হিয়ার, আমি কি বলতে চাই। আচ্ছা থার্মোডাইনামিক্স যখন স্টাডি করতেছি আমাদের যেটা জানা দরকার এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। হোয়াট ইজ দ্যাট? ল অফ থার্মোডাইনামিক্স আছে ফার্স্ট, পারো কেউ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স? থার্মোডাইনামিক্স পারো? সবাই পারো আমি জানি। ডায়নামিক্স মানে কিন্তু মুভমেন্ট, হ্যাঁ মুভমেন্ট। পারো? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি? এনার্জি দিলে মলিকিউলস মুভ, এটা হ্যাঁ বাট সামি পারো? সবাই পারো। ম্যাটার্স অর এনার্জি ক্যানট বি, Sir, energy cannot be created nor created destroyed. or destroyed. it can transfer from one form to another. One source to Let me another. write it down. Jesus. Let me write it down. এটা লিখলেই বুঝবা কি করতে চাইতেছি আমরা। এনার্জি অর ম্যাটার অফ দিস, আর একটু যদি এক্সটেন্ড করি, অফ দিস ইউনিভার্স, আর আরো যদি এক্সটেন্ড করি, টোটাল এনার্জি or total matter of this universe cannot be, ভালো করে বুঝো আমি কি বলি। তুমি আমি আজকে যেটা পড়াইতেছি এটা যদি তুমি ভালো করে, এটা যদি তুমি 100% বুঝো, তুমি 100% বুঝবা না। যদি 100% বুঝো, মানে আমি যেটা পড়াইতেছি আমি 100% এক্সপ্লেইনও করব না, মেবি আমি 60 70 80% এক্সপ্লেইন করব, বাকি 20% তুমি যদি সেলফ স্টাডি করে তুমি যদি এটা বুঝো, ইউ উইল বি আ সায়েন্টিস্ট। পৃথিবীর সব তুমি এক্সপ্লেইন করতে পারবা, সবকিছু, এভরিথিং ইউ ক্যান এক্সপ্লেইন। যেটা আজকে বলতেছি এটা ইটস সো ইম্পর্টেন্ট। টোটাল এনার্জি অর টোটাল ম্যাটার অফ দিস ইউনিভার্স ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড। তাহলে কি হইতে পারে? One can change from one form to another. Very good job. So it can only change from one form to another form, তাই না? রাইট? বুঝছো সবাই? এটাতে কোনো প্রবলেম আছে? এই যে সে ফর এক্সাম্পল একটা কার্বন, মানে 1 মোল অফ কার্বন আর 1 মোল অফ অক্সিজেন মলিকিউল রিঅ্যাক্ট করে কার্বন ডাই অক্সাইড ফর্ম হইতেছে। এখানে কি টোটাল অ্যাটম কি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড হইছে? না, No, sir. একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে গেছে। সিমিলারলি কার্বন ডাই অক্সাইড, আচ্ছা এটা দিয়ে এক্সপ্লেইন করি তাহলে কথাটা। এটা যদি এভাবে লিখি আমি, রাইট ইট, যেমন ধরো তোমরা যেটা বলতে চাইতেছো এখানে ব্লু কালার,
let me take purple. Carbon plus oxygen, carbon dioxide, তাই না? 1 mole of carbon and 1 mole of oxygen molecule reacts together to form 1 mole of carbon dioxide. এখানে total matter মানে carbon and oxygen molecule didn't create or destroy, right? It জি স্যার। transferred from one form to another. But এখানে আরেকটা ঘটনা আছে। এই যে এনার্জি যে কথাটা বলতেছো না, what is energy? Delta H of this reaction is negative. I think it's 396 kilojoule per mole. Exothermic. তাহলে এই এনার্জিটা কি হলো? ক্রিয়েটেড হইছে না? জি স্যার। কিন্তু আমরা তো বলতেছি এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড। তাহলে কি হইছে এটা? ইউনিভার্সের কোন জায়গা থেকে ও এনার্জি নিছে, আবার ইউনিভার্সে ওই এনার্জি দিয়ে দিতেছে। টোটাল এনার্জি কন্টেন্ট অফ দ্য ইউনিভার্স ইজ নট চেঞ্জিং। বোঝা যায় কথাটা? হ্যাঁ, জি স্যার। মানে ব্যাপারটা এরকম, আমরা যদি এটাকে গ্রাফ ড্র করি, এটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে টাইম অর প্রোগ্রেস অফ রিঅ্যাকশন, ধরো টাইম। তাহলে এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, তো এটার গ্রাফ হচ্ছে এরকম, তাই না? ধরো এইটা হচ্ছে 500 আর এটা হচ্ছে 396, তো এটা হচ্ছে ধরো 104, এইটা। তাহলে দেখো ডেল্টা এইচ চেঞ্জটা হচ্ছে নেগেটিভ 396। এই যে এনার্জিটা, এটা তো দেখতেছি আমরা যে এনার্জিটা ইউনিভার্সে চলে যাইতেছে, বাট ইস্যুটা কি, আমরা কি বলতেছি? টোটাল এনার্জি কন্টেন্ট অফ দ্য ইউনিভার্স উইল নট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, it will change from, energy will be transferred from one form to another. Energy, a 396 kilojoule energy, it was inside the bonds. আমরা যদি বন্ড দেখি তাহলে কার্বন গ্রাফাইটের বন্ডের মধ্যে এই এনার্জিটা ছিল, অক্সিজেনের মলিকিউলের অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন এই মলিকিউলের মধ্যে এনার্জিগুলো ছিল। and ultimately কার্বন ডাইঅক্সাইড যখন ফর্ম হয়েছে, there are also bonds formed. তাহলে এই পুরো কাজটা করার সময় হচ্ছে 396 কিলোজুল এনার্জি ইউনিভার্সে গিভেন আউট হয়েছে। বাট এই এনার্জিটা কি আসলে ইনক্রিজড এনার্জিটা কি কোনো জায়গা থেকে মানে ইউনিভার্সে কি ক্রিয়েটেড হলো? নো, এনার্জিটা ডেফিনেটলি কোনো জায়গা থেকে আসছে, এবং এনার্জি যেটা আসছিল ওইটা আবার বের হয়ে গেছে। বাট টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইন দ্য ইউনিভার্স ডিড নট চেঞ্জ, কারণ পৃথিবীতে অনেক এন্ডোথার্মিক রিঅ্যাকশন হইতেছে, ওগুলাতে এনার্জি কনজিউম হইতেছে। আবার এখানে যেটা নেগেটিভ 396 কিলোজুল পার মোল এনার্জি যেটা প্রডিউস হলো, দ্যাট উইল গো টু দ্য ইউনিভার্স, and ultimately total energy content of the universe will be same always. কথাটা বোঝা যায়? জি স্যার। আচ্ছা, হ্যাঁ পারিজা বলো, তোমাকে ডাকতেছিলাম আমি। হ্যাঁ স্যার, বুঝছি আমি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা এক্সপ্লেইন করে ফেলছি, রেকর্ড করা আছে, তুমি যেটা মিস করছো এটা দেখে নিবা আবার। আচ্ছা, এইবার আসো আমরা যেটা ডিসকাস করতে চাইতেছি, আমি সব ক্লিয়ার ইরেজ করে দেই, এগুলো সব ইরেজ করে দেই, এগুলো আমার দরকার নাই। আমি এইটাও ইরেজ করে দেই। আচ্ছা, এটা থাক, এটুকু থাক। ওকে ফাইন, এবার আসো আমরা সেকেন্ড রুলে চলে যাই। আমরা তো বলতেছিলাম যে total energy or total matter of this universe cannot be created or destroyed. It can only change from one form to another. Now question is, from which form to what? এটা কে ডিটারমাইন করবে? that is the question. মানে ম্যাটার আর এনার্জি যে এক ফর্ম থেকে আরেক ফর্মে চেঞ্জ হবে, এটা কোত্থেকে কোথায় হবে? Why carbon and oxygen will react together to form carbon dioxide? Why not other way around? Why not? আমি কি বুঝাইতে পারতেছি? সো স্পন্টেনিয়াস কোন দিকে হবে এটা তো আমার বোঝা দরকার, এবং এটা কিসের বেসিসে হবে, দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এইটাই বেসিক্যালি এই যে কোয়েশ্চেনটা যে কোত্থেকে কোথায় যাবে এনার্জি অর ম্যাটার, এটাই হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। Thermodynamics
এইটা যেটা বলতেছে, এবার আসো, স্পন্টেনিয়াস চেঞ্জ মানে এই তো চেঞ্জ ওয়ান ফর্ম টু অ্যানাদার, এটাই তো চেঞ্জ। তাহলে এই চেঞ্জটা যদি স্পন্টেনিয়াস হইতে হয় মানে ন্যাচারালি হবে, তুমি কোনো ইন্টারফেয়ার করবা না, এমনি হবে, spontaneous change will occur to increase the total entropy of the universe. That is the second law of thermodynamics. এখন স্যার তোমার কোয়েশ্চেন কি হবে এখন? স্যার সবই তো বুঝলাম, বাট এন্ট্রপি কি জিনিস, তাই না? স্যার স্পন্টেনিয়াস চেঞ্জ উইল অকার টু ইনক্রিজ দ্য টোটাল এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স, এটা তো বুঝলাম স্যার, ভালোই বললেন, কিন্তু এন্ট্রপিটা কি জিনিস? ইনক্রিজ ডিক্রিজ তো পরের কথা, আগে তো আমাদের বোঝা দরকার স্যার এন্ট্রপি কি। নাও চলো এন্ট্রপি কি আমরা একটু গল্প করে বুঝি, গল্পটা বলি। গল্পটা এরকম, গল্প করে বললে খেয়াল থাকবে, এবং আমি খুব মানে লেম্যান টার্মে বোঝানোর চেষ্টা করবো যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো। ভালো করে খেয়াল করো, কান বড় বড় করো। সামির, তোমার রুমটা কি খুব গোছানো আজকে? জি স্যার। কে গোছায় দিল? আমি গুছাইছি স্যার। নিজে গোছাইছো, ভেরি গুড জব। আচ্ছা, এখন তোমার রুমটা তো এখন খুব গোছানো আছে, তার মানে এটা তোমার রুমটা খুবই অর্ডার্ড, তাই না? জি স্যার। আচ্ছা, তুমি যে রুমটাকে অর্ডার করলা, এটার জন্য তোমাকে এনার্জি দেওয়া লাগছে না, এফোর্ট দেওয়া লাগছে না? জি স্যার। হ্যাঁ, এফোর্ট দেওয়া লাগছে, কিন্তু তুমি কি আজকে আবার রুম গোছাবা নাকি কালকে আবার রুম গোছাবা ঘুম থেকে ওঠার পরে? কালকে। কিন্তু এই যে আজকে থেকে কালকে পর্যন্ত এই 24 আওয়ার্সে তুমি এই রুমটাকে এই যে গোছানোর পরে এই 24 আওয়ার্সে তোমার কোনো এনার্জি কন্টেন্ট খরচ করা ছাড়াই তোমার রুমটা অগোছালো হইতে থাকবে না? তুমি হাঁটবা, বালিশ একদিকে যাবে, চাদর উল্টাপাল্টা হয়ে যাবে, এরপর তুমি তোমার মাগ যেখানে রাখছো তোমার মাগটা ওখানে থাকবে না, এরপর অনেক কিছু, তোমার মা এসে একটু পরে বকা দিবে যে কি ব্যাপার তোমার রুম কেন এত অগোছালো, রাইট অর রং? এরপর আকিদের পিছনে বইটই দেখা যাইতেছে, ওয়ার্ড্রোবের উপর অনেক উল্টাপাল্টা জিনিস দেখা যাইতেছে, তাই না? এগুলা কি এই যে আকিদের রুমে ওয়ার্ড্রোবের উপর অনেক কিছু যে উল্টাপাল্টা আছে, এগুলা কি ও এফোর্ট দিয়ে উল্টাপাল্টা করছে নাকি এমনিতেই স্পন্টেনিয়াসলি উল্টাপাল্টা হইছে? ও কি এফোর্ট দিছে, কষ্ট করে করছে? নো স্যার, কষ্ট করে নাই, কিন্তু এটা স্পন্টেনিয়াসলি হইছে। কিন্তু ও যদি আবার এগুলা এখন যদি ও অর্ডার করতে চায় মানে গোছাইতে চায়, তাহলে ওকে এফোর্ট দেওয়া লাগবে, এনার্জি দেওয়া লাগবে, ওকে এফোর্ট দেওয়া লাগবে, রাইট? এখন মা যদি সামির, তোমাদের মা যদি এসে তোমাদেরকে বকা দেয় যে তোমার রুম অগোছালো কেন, তখন তোমরা বলবা যে মা আমার রুমটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ফলো করে, it is agreeing with second law of thermodynamics, and তোমার মারে বলবা যে আম্মা আইনস্টাইন বলছে পৃথিবীতে যত ল আছে এগুলার কোন ল যদি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর সাথে কন্ট্রাডিক্টরি হয়, মানে আইনস্টাইন বলতেছে যে পৃথিবীর কোন সায়েন্টিস্ট নতুন কোন ল যদি সে নিয়ে আসে, তাহলে সে আগে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর সাথে কম্পেয়ার করবে। যদি কম্পেয়ার করে দেখে যে এটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর সাথে এগ্রি করে না, তাহলে আইনস্টাইন বলছে before doing anything throw that law in the dustbin, এটা নিয়ে আর কাজ করো না। এবং আইনস্টাইন এটাও বলছে যে পৃথিবীর যত ল আছে এর মধ্যে যদি আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এরকম যদি কোয়েশ্চেন করা হয় যে একটা ল ট্রু আর বাকি সব ল ফলস, আমি বলবো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ইজ ট্রু আর বাকি সব ল ফলস। তার মানে কি বলতেছি আমি, কথাটা কি বলতে চাইতেছি, এটা হচ্ছে ফার্স্টে এটা বুঝো, তোমাদের রুম অগোছালো হয়ে যাইতেছে মানে ডিসঅর্ডার্ড হয়ে যাইতেছে, এটা হচ্ছে স্পন্টেনিয়াস চেঞ্জ। আর তুমি যে রুমকে অর্ডার করে রাখার চেষ্টা করো ডেইলি একবার, এটা হচ্ছে তোমার আনন্যাচারাল চেঞ্জ, এখানে তোমার এনার্জি দেওয়া লাগে। এখানে আমার ইয়েটা দেখো, আমার সেন্টেন্সটা খুব ভালো করে খেয়াল করো, স্পন্টেনিয়াস চেঞ্জ উইল অকার টু ইনক্রিজ দ্য ডিসঅর্ডার অফ দ্য ইউনিভার্স। এন্ট্রপি শব্দটা না বলে আমি যদি বলি
spontaneous change will occur to increase the disorder of the universe, then that will be correct for your room. আমি বুঝাইতে পারতেছি? ইউনিভার্সের ম্যাটার গুলা কখনোই অর্ডার থাকতে চায় না। যেমন ধরো রাস্তায় একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ট্রাক এসে বালি ফালায় রাখছিল না? বালি ফেলছে, ট্রাকে বালি ফেলে না রাস্তায়। এই বালিটা যদি ওরা খুব তাড়াতাড়ি কাজে না লাগায়, তাহলে এই বালিটা স্প্রেড হইতে থাকে না রাস্তার মধ্যে? কিছুদিন পরে দেখা যায় বালি কমে গেছে। এটা খেয়াল করছো কখনো? মানে কি তুমি একটা জিনিসকে যদি স্ট্রাকচার্ড করতে চাও, কনস্ট্রাক্টেড করতে চাও, অর্ডার্ড করতে চাও, ইউ নিড টু গিভ এনার্জি, আদারওয়াইজ ইট উইল নট অকার। বাট ডিসঅর্ডারটা এমনিই হবে, তোমাকে কিছুই করা লাগবে না। সামির আজকে কোনো এফোর্ট দিবে না, কিন্তু দেখবে কালকে রুম আবার অগোছালো হয়ে গেছে, অটোমেটিক্যালি, ন্যাচারালি, স্পন্টেনিয়াসলি। ঠিক আছে? সো এইটা আমরা বলতেছি। পারিজা, আমার কথা কি বোঝা যায় কি বলতেছি? এন্ট্রপি ও তো আসতেছে আর যাইতেছে, পারিজা ছিল না এতক্ষণ। হ্যালো পারিজা, আছো? পারিজা আছো? হয়ে গেল। আচ্ছা, শোনা যায় না, তোমার নেট খুবই ডিস্টার্ব। পারিজা, নেট ঠিক করা লাগবে। আচ্ছা, এবার আসো। স্যার তো মনে হয় নাই। হ্যাঁ, ও আসতেছে আর যাইতেছে, এগুলাই করতেছে। আচ্ছা, এবার আসো, আমি যেটা বলতেছি এটা হচ্ছে, তোমাদের যে এক্সাম্পলটা দিলাম এটা হচ্ছে ম্যাটার। ম্যাটার ডিসঅর্ডার্ড হওয়া মানে এন্ট্রপি বেড়ে যাওয়া, ইনক্রিজিং এন্ট্রপি। মানে ম্যাটার মোর ডিসঅর্ডার্ড, এভাবে লিখি, মোর ডিসঅর্ডার্ড মানে হচ্ছে মোর এন্ট্রপি। কথা বোঝা যাইতেছে? এন্ট্রপি ইজ আ মেজারমেন্ট অফ ডিসঅর্ডার। যত বেশি ডিসঅর্ডার তত বেশি এন্ট্রপি। এখন আমাকে বলো, আইসের এন্ট্রপি বেশি নাকি লিকুইড ওয়াটারের এন্ট্রপি বেশি? আইস আর ওয়াটার, কোনটার এন্ট্রপি বেশি? কোনটা মোর অর্ডার্ড? স্যার ওয়াটার এন্ট্রপি বেশি। ওয়াটার এন্ট্রপি বেশি, কারণ আইসটা মোর অর্ডার্ড, প্যাকড, আর ওয়াটারটা লেস অর্ডার্ড, মোর মুভমেন্ট, মানে ও অনেক বেশি ফ্রি। ম্যাটারটা যদি বেশি ফ্রি থাকে, মলিকিউল হোক, অ্যাটম হোক, আয়ন হোক, এটা যদি বেশি ফ্রি থাকে তার মানে ওর এন্ট্রপি বেশি। আকিদ, বোঝা যায় কথা? আমি কিন্তু মানে কেমিস্টদেরকে পড়াইতেছি না, আমি লেইম্যানদেরকে, গ্র্যান্ডমাদারকে পড়াইতেছি। আমি যেগুলো বলতেছি এগুলা বোঝার জন্য কেমিস্ট হওয়া দরকার নাই, মানে তোমার সায়েন্স বোঝা দরকার নাই। তোমার দাদির আইনা দাও, তোমার দাদির ওই এন্ট্রপি বুঝাই দিতেছি। আমি কি বুঝাইতে পারতেছি? তো আমি কিন্তু লেইম্যান টার্মে বলতেছি, তোমার দাদিও বলতে পারবে যে আইস, বরফটা বেশি অর্ডার নাকি এই লিকুইড ওয়াটার বেশি অর্ডার? বরফ বেশি অর্ডার। সো বরফ যদি বেশি অর্ডার হয়, এটা ডেফিনেটলি এন্ট্রপি কম। আইসের এন্ট্রপি বেশি। স্টিম মানে গ্যাসিয়াস এন্ট্রপি আরো বেশি। ঠিক আছে, বোঝা যায়? ভেরি গুড জব। তার মানে সলিডের এন্ট্রপি সবসময় কম হবে, লিকুইডের একটু বেশি হবে, গ্যাসের আরো বেশি হবে। ঠিক আছে, কারণ গ্যাস মোর ফ্রিডম, মোর এন্ট্রপি। মোর ফ্রিডম, মলিকিউলসদের মোর ফ্রিডম মানে মোর এন্ট্রপি। ফাইন? কত বেশি ডিসঅর্ডার থাকবে? জি, আকিদ আবার বলো। আচ্ছা, মানে সলিডে আপনার ডিসঅর্ডার কম থাকবে দেখে এন্ট্রপি কম, আর গ্যাসে স্ক্যাটার থাকবে দেখে এন্ট্রপি বেশি। রাইট, অর্ডার বলতে পারো, ফ্রিডমও বলতে পারো। হ্যাঁ, লিকুইডে মলিকিউল গুলা মোর ফ্রি দেন দ্য সলিড, তার মানে মোর ফ্রি মানে মোর এন্ট্রপি। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ম্যাটারের ক্ষেত্রে। এবার আমাদের তো শুধু ম্যাটার বললে হবে না, এনার্জিও বলা লাগবে।
কারণ এনট্রপি দুইটাতেই কাজ করে, এনার্জি এবং ম্যাটার দুইটাতেই কাজ করে। আচ্ছা, এখন এনার্জির ব্যাপারটা কেমন? এনার্জির ব্যাপারটা দেখবা বইয়ে একটা কথা লেখা আছে, এনার্জি কোয়ান্টা। শব্দটা হচ্ছে ওরা বলে এনার্জি কোয়ান্টা। কোয়ান্টা মানে প্যাকেট, এনার্জির প্যাকেট, বক্স, ছোট ছোট বক্স। ধরো সে ফর এক্সাম্পল চায়ের কাপ, গরম চায়ের কাপ নিলাম, এক কাপ চা নিলাম, এটা রাইখা দিলে কি হবে? অনেকক্ষণ রাইখা দিলা, 20 মিনিটস পর এনার্জি লুজ হবে। এনার্জি বের হয়ে যাবে না এখান থেকে? জি স্যার। এনার্জি বের হয়ে কই যাইতেছে? অ্যাটমসফিয়ারে। অ্যাটমসফিয়ারে। আমরা কি বলতেছি? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি? এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, ইট ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। এখন কোত্থেকে কোন দিকে যাবে? কেন তোমার চায়ের কাপটা 20 মিনিট পর, 20 মিনিটস পর আরো বেশি গরম হয়ে গেল না, কেন ঠান্ডা হয়ে গেল? এনার্জি কেন চলে গেল? চায়ের কাপ থেকে এনার্জি ইউনিভার্সের মধ্যে চলে গেল কেন? কেন ইউনিভার্স থেকে এনার্জি চায়ের কাপের ভিতরে ঢুকলো না? এটা কোয়েশ্চেন না? জি স্যার। তাহলে এনার্জি এই দিক থেকে ওদিকে গেল কেন? এদিকে আসলো না কেন? উল্টা হলো না কেন? এটার অ্যান্সার হচ্ছে চায়ের কাপের মধ্যে, ধরো তোমার চায়ের কাপের ভিতরে এনার্জির যে কোয়ান্টিটি বা এনার্জি কোয়ান্টা, ধরো তোমার চায়ের কাপের ভিতরে 100টা এনার্জির প্যাকেট ছিল, বক্স অফ এনার্জি, বোঝা যায়? 100 এনার্জি বক্স ছিল। এখন এই 100 এনার্জি বক্স এইটুকু ছোট একটা কাপের ভিতরে ঢুকে ছিল না? এনার্জি কিন্তু খুব বেশি ফ্রি ছিল না, ওরা খুব প্যাক ছিল, অর্ডার ছিল। এনার্জিটাকে তুমি অর্ডার করে রাখছিলা কোন জায়গায়? চায়ের কাপের ভিতরে, রাইট? এখন ওরা কি, ওরা তো অর্ডার থাকতে চায় না, ওরা এনার্জিও কি চায়? ওরা ডিসঅর্ডার থাকতে চায়। তাহলে ইউনিভার্স, এত বড় ইউনিভার্স পায়া ও আর তোমার চায়ের কাপের ভিতর, জেলের ভিতর বন্দি থাকতে চায় নাই। ও কি চাইছে? ও চাইছে চলে যেতে। ও আস্তে আস্তে করে ডিসিপেট হইতে হইতে ইউনিভার্সের মধ্যে চলে গেছে, কারণ ইউনিভার্স ইজ বিশাল। সো তোমার যে এনার্জি কোয়ান্টা, এটা ও চায় ডিস্ট্রিবিউটেড থাকতে। তুমি চায়ের কাপের মধ্যে ওরা বন্দি করে রাখলে ও বন্দি থাকতে চাবে না, ও ডিস্ট্রিবিউটেড থাকতে চাবে। সো এনার্জি কোয়ান্টার ক্ষেত্রে ব্যাপারটা কি? ও তোমার ও হচ্ছে মোর ডিসঅর্ডার যদি হইতে পারে, or distributed থাকতে পারে, more disorder বলতে পারো, or more distributed। তার মানে more entropy। Is it clear? জি স্যার। আকিদ, পারিজা আছো? স্যার আপনি কই? পারিজা, পারিজা চেক ইউর ইন্টারনেট কানেকশন। এভাবে কিন্তু ক্লাস করলে হবে না কিন্তু। চেক ইউর ইন্টারনেট কানেকশন। আমি বলছি যে যাদের ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশনের প্রবলেম আছে, তোমরা মান্থলি একটা প্যাকেজ নাও। মান্থলি 500-600 টাকা হইলে 30-40 জিবির প্যাকেজ পাবা, ওইটা দিয়ে সারা মাস চলবে তোমার। ঠিক আছে? ওইটা ওই জায়গায় ইউ স্পেন্ড ইওর মানি। আর মোবাইল নেটওয়ার্ক গুলো অনেক অনেক ভালো ব্রডব্যান্ড কানেকশনের চেয়ে। ব্রডব্যান্ড কানেকশন অনেক আপ ডাউন করে, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রেই আমরা দেখি আর কি ব্রডব্যান্ড কানেকশন আপ ডাউন করে। সো এইভাবে পারবা না কিন্তু। আচ্ছা, সো আই এম গোয়িং, সো এটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। আর আরেকটা ল আছে থার্মোডাইনামিক্স এর, এটা জাস্ট ছোট্ট একটা 2টা সেন্টেন্স আমাদের দরকার। এটা হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এটা কি জিনিস? যদি কোনো ম্যাটার এমন পাওয়া যায়, ব্যাপারটা এরকম যে তোমার এনট্রপি of absolute crystal at 0 Kelvin temperature, 0 লেখা দরকার, at 0 Kelvin temperature,
is 0 মানে অ্যাবসলিউট ক্রিস্টালটা কি জিনিস অ্যাবসলিউট ক্রিস্টাল হচ্ছে এমন একটা ক্রিস্টাল আমরা কি জানি সলিড ভাইব্রেটস না in a fixed point সলিডের মুভমেন্ট কি Yes, sir. ভাইব্রেশন in a fixed point বাট তুমি যদি টেম্পারেচারকে -273 কেলভিন যেটাকে আমরা 0 কেলভিন বলি -273 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 0 কেলভিন একই কথা এই টেম্পারেচারে যদি তুমি একটা ক্রিস্টালকে নিয়ে আসতে পারো তাহলে ওইটার ওই যে একদম যে ভাইব্রেশনটা এটাও বন্ধ হয়ে যাবে এটা স্ট্যাটিক হয়ে যাবে এবং এটা এই যে মুভমেন্টটা একদম স্টপ হয়ে গেল এই অবস্থাতে এন্ট্রপি 0 হবে এছাড়া আর কোনো কিছুর এন্ট্রপি 0 হবে না মানে ও হচ্ছে ফুললি অর্ডারড ওর কোনো ডিসঅর্ডার নাই কথাটা কি বোঝা গেছে জি স্যার ক্রিস্টাল যদি একদম ভাইব্রেশন স্টপ করে দিতে পারে যেটা পসিবল থিওরিটিক্যালি পসিবল 0 কেলভিন টেম্পারেচারে তার মানে হচ্ছে ওর কোনো ডিসঅর্ডার নাই ও ফুললি অর্ডারড ইট ইজ ফুললি স্ট্যাটিক নো মুভমেন্ট no movement means nothing nothing মানে no movement is occurring so যদি এরকম অবস্থা হয়ে যায় পুরো ইউনিভার্সের এটাই হচ্ছে ডিস্ট্রাকশন পয়েন্ট অফ ফর এনি প্ল্যানেট অর এনি ইউনিভার্স এর জন্য বলতেছি এটা দিয়ে তুমি সব এক্সপ্লেইন করতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার এসি চলবে ফ্রিজ চলবে যতক্ষণ পর্যন্ত সবকিছু অ্যাবসলিউট ক্রিস্টাল না হয় যদি টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকে টেম্পারেচার ডিফারেন্স থাকে অর এনার্জি গ্রেডিয়েন্ট এনার্জি ডিফারেন্স থাকে তাইলেই higher energy level to lower energy level but diffusion তখন পর্যন্ত diffusion possible যদি এগুলো absolute crystal হয়ে যায় তাহলে diffusion আর possible না এর জন্য এই যে রিলিজিয়াস স্ক্রিপচার গুলোতেও আসছে যে ইউনিভার্স ইজ এভার এক্সপ্যান্ডিং ইউনিভার্স যদি এক্সপ্যান্ড না করে তাহলে কখনোই চেঞ্জ স্পন্টেনিয়াস চেঞ্জ হবে না সব থাইমা যাবে তখন প্ল্যানেট গুলো ধ্বংস হয়ে যাবে কারণ কোনো চেঞ্জ নাই কোনো মুভমেন্ট নাই এভরি মুভমেন্ট ইজ স্টপড that is the last point which is the third law of thermodynamics বোঝা যায় কথা আমি আগেই বলছি I am only explaining 60 to 70% of thermodynamics not 100% so I don't expect you to understand 100% but if you study more if you do research on these three topics you will be a scientist এটা ফিজিক্সেও আছে কেমিস্ট্রিতেও আছে সব জায়গাতেই আছে আর যেটা বললাম সেকেন্ড অফ আমি আমার লেম্যান স্টাইলে আমি খুব ইজি ভাবে তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করছি যাতে তোমরা আমার যে সিলেবাস আছে ওইটা যাতে ক্লিয়ারলি বুঝতে পারো দ্যাট ইজ মাই অনলি অবজেক্টিভ নাথিং মোর আচ্ছা এখন আই এম গোইং ব্যাক টু ইওর আচ্ছা এটা সেভ করো স্ক্রিনশট নাও স্ক্রিনশট নাও হ্যাঁ স্যার নিচ্ছি ওকে ঠিক আছে নিশো আকিদ জি স্যার আকিদ ডান তো এক সেকেন্ড স্যার তাড়াতাড়ি প্রিন্ট স্ক্রিন দাও তাহলেই তো হলো প্রিন্ট স্ক্রিন দাও তাহলেই তো হলো ডান আকিদ জি স্যার ডান স্যার ওকে নেক্সট পয়েন্ট চলে যাই এবার আমি ডিরেক্টলি অল দিস ওয়ার্কস এই রিডিং গুলা তোমাদের কাজ কিন্তু রিড আউট না করলে আমি জানি না এটা আমার দোষ না আমি জাস্ট ডিরেক্টলি চলে যাব হচ্ছে এখানে চেক পয়েন্টস এখানে এন্ট্রপি ডেফিনেশন লেখা আছে a property of matter that associated with the degree of disorder or degree of randomness of particles and also with the distribution of the quanta of energy যেটা বললাম quanta of energy packet energy packet চায়ের কাপের ভিতরে এনার্জি প্যাকেট খুবই লেস ডিস্ট্রিবিউটেড আর চায়ের কাপের বাইরে ইউনিভার্সের দিকে তোমার ওরা মোর ডিস্ট্রিবিউটেড থাকবে ওই 100 এনার্জি প্যাকেট সো ওরা স্পন্টেনিয়াস চেঞ্জ হবে হচ্ছে এন্ট্রপি ইনক্রিজ করার জন্য সো যত বেশি ডিস্ট্রিবিউশন অফ এনার্জি কোয়ান্টা তত বেশি ফ্রিডম তত বেশি এন্ট্রপি তার মানে ওইটা হচ্ছে স্পন্টেনিয়াস চেঞ্জ আর স্পন্টেনিয়াস প্রসেস কি জিনিস আর প্রসেস দ্যাট টেকস প্লেস উইদাউট কন্টিনিউয়াস ইন্টারভেনশন বাই আস মানে তুমি কিছু করবে না কিন্তু চেঞ্জ হইতে থাকবে এবার আসো চেক পয়েন্টে চলে যাই খেয়াল করো for each of the following predict whether the change is accompanied by an increase or a decrease in total entropy water gas থেকে লিকুইড হইতেছে এন্ট্রপি বাড়ছে না কমছে
কমছে এন্ট্রপি কমে গেছে তাই না gaseous water is free gaseous water is free হ্যাঁ হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম নাবি তাড়াতাড়ি বলো আমি ক্লাসে আছি কেন কেন কি খারাপ শরীর কি খারাপ কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ইয়ে করো আর ইয়ে হোমওয়ার্ক টোমওয়ার্ক সাবমিট করছিলা আচ্ছা হ্যাঁ হ্যাঁ রেকর্ড করবো ঠিক আছে আচ্ছা so water gas more entropy water liquid less entropy ঠিক আছে so that is the thing then next point iodine solid iodine gas entropy is increasing তাই না entropy জি স্যার sodium liquid to sodium solid entropy is decreasing right more fact sodium solid arrange the following in order of entropy with the lowest first steam at 110 degrees centigrade ice at negative 10 degrees centigrade and water at 30 degrees centigrade follow ice water steam ice water then steam lowest first lowest হচ্ছে ice then water then steam right তাহলে খুব সহজ জি স্যার কিন্তু এই চ্যাপ্টারটা রিড আউট করবা আমাকে কোয়েশ্চেন করবা রিড আউট করে এখানে অনেক কিছু ওরা বলছে আমি এত কিছু বলতে চাইতেছি না আমি যেটা বলছি এটা হচ্ছে ওরা যেগুলো বলছে এগুলো একদম জিস্ট লেমেন টার্মে বলছি ঠিক আছে সো আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড বাট স্টিল দেয়ার ক্যান বি সাম কনফিউশন আস্ক মি ইন দ্য নেক্সট ক্লাস বাট রিড ইট আউট এই হচ্ছে এই চ্যাপ্টার শেষ এবার আমরা যেটাতে যাব আমাদের আরেকটু টাইম আছে আমরা যাই আচ্ছা কাম ব্যাক উই উইল ডিসকাস দ্য নেক্সট পার্ট এই পার্টটা আমি স্টার্ট করব কাম ব্যাক এখনই আসো খুব তাড়াতাড়ি আসবা